হায় হায়, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিক, কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, আর কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় না, শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যেতে হয়। আপনি এখনো পর্যন্ত জানলেন না। মনে রাখবেন, তাহলে আপনার নামাজটা সহি শুদ্ধ হয় না। আপনাকে জানতে হবে 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, আর কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় না। এই বিষয়টা আপনাদেরকে একদম সহজে আমি বলে দেব। এবং 5 ওয়াক্ত নামাজের কোন সুন্নতগুলো না পড়লেও গুনাহ হয় না এবং কোন সুন্নতগুলো পড়তেই হবে সেটাও আপনি জানেন না। এই জন্য যেই সুন্নতগুলো না পড়লে গুনাহ হয় না সেগুলো পড়েন, আর যেগুলো সুন্নত না পড়লে গুনাহ হয় ওই সুন্নতগুলো আপনি পড়েন না। এই বিষয়টাও আপনাদেরকে জানতে হবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করব। কারণ 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, আর কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হয় না, শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যাবেন। এই বিষয়টি না জানার কারণে আপনার নামাজটা সহি শুদ্ধ হয় না। এই ভুলটি আর কখনো করবেন না। আজকে আমি যেভাবে আপনাদেরকে বলে দেব 5 ওয়াক্ত নামাজ ঠিক সেভাবেই আদায় করবেন। মনে রাখবেন, আপনি মুসলমান, আপনি ইসলাম ধর্মের মধ্যে আছেন। যত ইবাদত আছে ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের নিয়ম কানুনটা আপনাদেরকে জানতে হবে। আমি অনেক ভিডিও দিয়েছি এই বিষয়টা। আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোন যারা এই ভিডিওগুলো দেখে বলে, হায় হায় হুজুর, আমি তো আগে এভাবে নামাজটা পড়ি নাই, তাহলে কি আমার নামাজ হয় না? আমি বলবো, আপনি না জানে না বুঝে পড়েছেন, আল্লাহ মাফ করবে, কিন্তু এখন থেকে আর এই ভুলটা করবেন না। যদি করেন তাহলে আপনার নামাজ সহি শুদ্ধ হবে না। আল্লাহর নবীজি এভাবে নামাজ পড়ে নাই। জেনে শুনে নামাজ পড়তে হবে। আপনাদেরকে নবীজির সুন্নত তরিকা মতো নামাজ পড়তে হবে। চলুন তাহলে সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দিচ্ছি কোন নামাজ কত রাকাত সংক্ষেপে, তারপরে আমি আপনাদেরকে বলে দেব 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো পড়তে হবে। তারপরে আমি আপনাদেরকে বলে দেব 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, আর কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন না। তাহলে এই বিষয়টা বলে দেব। 1 নম্বরে বলছি আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ কোন নামাজ কত রাকাত শুনুন। 1 নম্বরে ফজর নামাজ 4 রাকাত। প্রথম 2 রাকাত সুন্নত, তারপর 2 রাকাত ফরজ। তারপর 2 নম্বরে জোহরের নামাজ। জোহরের নামাজ 12 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আসর নামাজ 3 নম্বরে। আসর নামাজ হচ্ছে 8 রাকাত। আসর নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজ 7 রাকাত। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এশার নামাজ বিতিরের নামাজ সহকারে 15 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতির। এভাবে আপনারা নামাজগুলো পড়বেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো অবশ্যই পড়বেন, কখনো ছাড়বেন না। নবীজি কখনো এই সুন্নতগুলো ছাড়ে নাই। আপনি যদি নফল নামাজ ছেড়ে দেন গুনাহ হবে না, যদি আপনি সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেন আপনি গুনাহগার হবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো সুন্নতে মুআক্কাদা আপনাকে জানতে হবে। তাহলে চলুন আমরা শুনে ফেলি। ফজর নামাজ কত রাকাত? 4 রাকাত। এই ফজর নামাজের প্রথম 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, নবীজি কখনো ছাড়ে না। আপনিও ফজর নামাজের প্রথম 2 রাকাত সুন্নত নামাজ কখনো ছাড়বেন না। তাহলে ফজর নামাজ 4 রাকাতই পড়বেন। জোহর নামাজ 12 রাকাত, তাই না? এই জোহর নামাজের প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ছাড়বেন না, পড়বেন। 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তে হয়। তারপর জোহর নামাজের 4 রাকাত ফরজ অবশ্যই পড়বেন। তারপর জোহর নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ, এটাও সুন্নতে মুআক্কাদা, এটাও পড়তে হবে। তারপরে 2 রাকাত নফল নামাজ যদি না পড়েন এটা গুনাহ হয় না। তাহলে জোহরের নামাজ যদি আপনি ছোট করে পড়তে চান তাহলে 10 রাকাত পড়বেন। ওই নফল
নফলটা শেষে না পড়লে গুনাহ হয় না। তারপরে আসর নামাজ। আসর নামাজ 8 রাকাত। আসর নামাজের প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা, এই সুন্নতটা না পড়লে গুনাহ হয় না। তারপরে আসর নামাজের 4 রাকাত, আসর নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না। আসর নামাজের 4 রাকাত ফরজ পড়লেও চলে। তাহলে আসর নামাজ যদি ছোট করে পড়তে চান 4 রাকাত ফরজ পড়লেও চলবে আসর নামাজটা। তারপরে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ 7 রাকাত। প্রথম 3 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপরে 2 রাকাত নফল নামাজ না পড়লে গুনাহ হয় না। তারপর এশার নামাজ 15 রাকাত। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না। যদি আপনি এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়েন কিছুই হবে না। নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে পড়তেন না। ওই আসর নামাজের প্রথম 4 রাকাত সুন্নত আর এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত এক ধরনের সুন্নত, এগুলো না পড়লে গুনাহ হয় না। আচ্ছা, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ পড়বেন, এশার নামাজের তারপর 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। যদি এশার নামাজের 2 রাকাত নফল না পড়েন 3 রাকাত বিতরের নামাজ পড়ে ফেলবেন, যথেষ্ট। এশার নামাজ যদি আপনি ছোট করে পড়তে চান 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত ছোট সুন্নত পড়বেন, 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। এভাবে আপনি এশার নামাজের 4 রাকাত আর 3 রাকাত 5 6 7 8 9 রাকাত 9 রাকাত নামাজ আপনি এশার নামাজের পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজের যে সুন্নতগুলো, এই সুন্নতগুলোর মধ্যে 2টা সুন্নত না পড়লে গুনাহ হয় না। একেবারে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আসর নামাজের প্রথম 4 রাকাত সুন্নত না পড়লে গুনাহ হয় না, আর এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না। এগুলো সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত। আর নফল নামাজ যে আছে, জোহরের নামাজের শেষে 2 রাকাত নফল, মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল, এশার নামাজের পরে 2 রাকাত নফল, এগুলো না পড়লেও গুনাহ হয় না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, আর কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় না, এই বিষয়টা আপনাদেরকে এখন বলে দেব। একটি কথা মনে রাখবেন, শুধু আপনি যেই কোনো সুন্নত, 4 রাকাত বিশিষ্ট সুন্নত, মনে রাখুন 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাবেন। মনে করেন আপনি 4 রাকাত জোহরের নামাজের সুন্নত পড়বেন, 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাতে হবে, 4টা সূরা মিলাইতে হবে। আর 4 রাকাত বিশিষ্ট আর সব ফরজ নামাজও, 4 রাকাত ফরজ নামাজ হোক, 3 রাকাত হোক, প্রত্যেক ফরজ নামাজও 2 রাকাতও সূরা মিলাইবেন সূরা ফাতিহার পরে, আর 2 রাকাত বা 1 রাকাত যাই থাকুক সূরা ফাতিহার পরে আপনি শুধু সূরা ফাতিহা পরে রুকুতে চলে যাবেন, আর অন্য সূরা মিলাইবেন না। আমি আরো সহজ করে আপনাদেরকে বলে দিচ্ছি। যেই কোনো ফরজ নামাজ, জোহরের নামাজের ফরজ কত রাকাত? 4 রাকাত না? 2 রাকাতও সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন। তারপর তাশাহুদরা পয়রা তারপরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা পয়রা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন, পরের 2 রাকাতও এভাবে পড়তে হয়। আসর নামাজে ফরজ কত রাকাত? 4 রাকাত না? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, আপনার যে সূরা ভালো লাগে 2টা সূরা মিলাইবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়বেন, আমিন পয়রা রুকুতে চলে যাবেন, এই সিস্টেমে। তারপর মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত না? ওই 2 রাকাতের মধ্যে ফরজ নামাজে 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়। তারপর 3 রাকাতের সময় শুধু সূরা ফাতিহা পয়রা রুকুতে চলে যেতে হয়। এশার নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত না? 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে আপনি সূরা মিলাইবেন অন্য সূরা, তারপরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পরে আমিন পরে রুকুতে চলে যাবেন। আমি ফজর নামাজ থেকে আরো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফজর নামাজ কত রাকাত? 4 রাকাত। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত বিশিষ্ট নামাজও সূরা অবশ্যই মিলাতে হয়। 2 রাকাতের বিষয়টা বাদ দেন, 2 রাকাতের নামাজও সূরা মিলাইতে হয়, সুন্নত হোক, নফল হোক, ফরজ হোক। ফজর নামাজটা বাদ দেন। আমাদের হিসাব হচ্ছে 3 রাকাত এবং 4 রাকাত, 3 রাকাত এবং 4 রাকাত, ফরজ এবং সুন্নত, 4 রাকাত বিশিষ্ট সুন্নত এবং ফরজ, এগুলো নিয়ে আপনাদের কথা। জোহরের নামাজের দিকে চলে আসলেন। এখন জোহরের নামাজের সুন্নত কত রাকাত? 4 রাকাত প্রথম,
এই 4 রাকাত আপনি 4 রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন, যেহেতু সুন্নত নামাজও পড়তে হয়, প্রত্যেক রাকাতে সূরা মিলাইতে হয়। মনে করেন জোহর নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলহামদুর পরে একটা সূরা মিলাইলেন আলাম তারা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি লিইলাফি কুরাইশ মিলাইলেন অথবা যে কোনো একটা মিলাইলেন, তারপর বসে তাশাহুদরা পরে আব্দুহ রাসূল পর্যন্ত পড়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাতে আপনি আরেকটা সূরা মিলাইবেন, তৃতীয় রাকাতে আপনি আরেকটা সূরা মিলাইবেন তাব্বাত ইয়াদা অথবা যে কোনো একটা সূরা মিলাইবেন, তারপর চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ সূরা অথবা যে কোনো একটা সূরা মিলাইবেন। তাহলে জোহরের নামাজে 4 রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন। এটা তো সব সময় এভাবে পড়েন, তাই না? কিন্তু ফরজ নামাজও দেখেন, জোহর নামাজের 4 রাকাত ফরজের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইতে পারতেন না। এখন কিভাবে পড়তে হবে ফরজ নামাজটা? শুধু জোহরের নামাজের ফরজ না, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজের ফরজগুলো এই সিস্টেমে পড়তে হয়। কোন সিস্টেমে? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন। মনে করেন জোহরের নামাজ ফরজ 4 রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি আলাম তারা মিলাইলেন, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিইলাফি কুরাইশ মিলাইলেন, তারপর বসে তাশাহুদরা পরে আব্দুহ রাসূল পর্যন্ত পড়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আপনি 3 নাম্বার রাকাতে সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন, তারপর 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন, অন্য সূরা মিলাইবেন না। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। একটা কথা মনে রাখবেন, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাত সূরা মিলাইবেন, বাকিটা শুধু সূরা ফাতিহা পড়ে চলে যাবেন। তারপর জোহর নামাজের 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এগুলোর মধ্যে সূরা মিলাইতে হয়, 2 রাকাত নিয়ে বিষয় না আমাদের। আসর নামাজের 4 রাকাত ফরজ, সুন্নত 4 রাকাত ফরজ, সুন্নত যদি পড়েন আসর নামাজের 4 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, ও জোহর নামাজের সুন্নতের মতো, সুন্নতের মধ্যে মিলাইতে হয়। শুধু ফরজ নামাজের মধ্যে একটু নিয়মটা ভিন্ন। তাহলে আসর নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে মিলাইবেন সূরা ফাতিহার পরে একটা সূরা। আসর নামাজের 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাতের মধ্যে মিলাইবেন সূরা ফাতিহার পরে অন্য সূরা। তারপর উঠে আপনি বাকি 2 রাকাত যে পড়বেন, হ্যাঁ, শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা একটা করে মিলাইবেন, 2টা সূরা 2 রাকাতে। তারপর আপনি তৃতীয় রাকাতে যখন দাঁড়াইবেন, তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়া রুকুতে চলে যাবেন আমিন পর্যন্ত পড়ে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর 2 রাকাত তো সুন্নত নফল, এগুলো তো মিলাইতে হয়। তারপর এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত যদি পড়েন আপনি 4 রাকাতের মধ্যে সূরা মিলাইবেন, কারণ সুন্নত নামাজও সব রিত মিলাইতে হয়। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে মিলাইবেন, তারপরে 2 রাকাত শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। মোট কথা জোহর নামাজের ফরজটা যেমনে পড়ছেন আসর নামাজের ফরজটা এমনি পড়বেন, মাগরিবের নামাজের ফরজও 2 রাকাত মিলাইবেন, এশার নামাজও 2 রাকাত। তাহলে জোহর নামাজের 4 রাকাত ফরজও 2 রাকাত মিলাইবেন, আসর নামাজের 4 রাকাত ফরজও 2 রাকাত মিলাইবেন সূরা অন্য সূরা, মাগরিবের নামাজও 3 রাকাত ফরজও 2 রাকাত মিলাইবেন, 1 রাকাত শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে শেষে মিলাইবেন না। এশার নামাজের 4 রাকাত ফরজও 2 রাকাত মিলাইবেন, আর 2 রাকাত শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। মোট কথা 4 রাকাত সুন্নত নামাজও সব রিত মিলাইবেন, আর ফরজ নামাজ যেই কোনো হোক, 4 রাকাত 3 রাকাত হোক, আপনি 2 রাকাত মিলাইবেন শুধু। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টা অনেক ভাই বোনেরা, মহিলা মা বোনেরা জানে না। এখন বলতে পারেন হুজুর আমরা তো আগে সব রিত সূরা মিলাইলাইছি বলে, তাহলে আমাদের নামাজটা কি হবে? হ্যাঁ, আপনি যেহেতু না জেনে মিলিয়েছেন আপনার নামাজ হয়ে যাবে, তবে সহি শুদ্ধ হলো না, নামাজটা সুন্দর হলো না। নবীজি এভাবে পড়েছে, যেভাবে আমি আপনাদেরকে বলেছি কিতাবের মধ্যে এসেছে। আমরা মসজিদের মধ্যে ইমামতি করি এবং আমরা এভাবে পড়ি, মুসল্লিদেরকে এভাবে পড়তে বলি, সবাই এই সিস্টেমে পড়ে। যারা না জানে, মসজিদ মাদ্রাসায় কোনো সময় যায় না, শোনে না এই আলোচনাগুলো, তারা ভুল পড়ে। আল্লাহ ক্ষমা করবে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, না জেনে না বুঝে পড়েছেন। এখন থেকে আর ভবিষ্যতে এই ভুলগুলো কখনো করবেন না। আবার 3 রাকাত বিতরের নামাজও আবার 3 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়। বিতরের নামাজও প্রথম 2 রাকাতের মধ্যে 2টা সূরা মিলাইতে হয়, তারপর তাশাহুদরা পড়ে আব্দুহ রাসূল পর্যন্ত 3 নাম্বার রাকাতে ওইটা সূরা মিলাইতে হয়, সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ পড়া এরপর উল্টা তাকবীর দিতে হয়, তাই না? এটা বিতরের নামাজ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এই নামাজের বিষয়টা যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করে এবং
অতীতের সমস্ত গুনাহের অধ্যায় নামাজের ভুলগুলো যে হয়েছে, আল্লাহ সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে আপনার নামাজকে আল্লাহ কবুল করুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক। আল্লাহ আপনাকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় গিয়ে আল্লাহর ঘরকে স্পর্শ করার সুযোগ করে দিক। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আমরা আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলে, যে চ্যানেলের নাম নামাজ শিখুন ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলের থেকে আপনি ভিডিওটি দেখছেন, আমরা এই চ্যানেলে প্রতিদিন আমলের ভিডিওগুলো, তাওবা ইস্তিগফারের ভিডিওগুলো আপলোড করে থাকি। আমাদের সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো প্রতিদিন পড়ে মুনাজাত করতে পারবেন। আমরা প্রতিদিন দোয়াগুলো রিসার্চ করে আমরা আমলগুলো করে থাকি, এবং আপনিও আমাদের সঙ্গে ওযু ছাড়াও সকালবেলা ভিডিওগুলো আপলোড হয়, আপনি ওযু ছাড়াও অপবিত্র অবস্থায়ও এই আমলগুলো আপনারা করতে পারবেন, করে মুনাজাত করবেন, আর প্রতিদিন আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেবে ইনশাআল্লাহ। কারণ তাওবা ইস্তিগফার করলে, দোয়াগুলো পড়লে আল্লাহ ক্ষমা করে দেয়। আমরা এইভাবে উদ্যোগ নিয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত শত ব্যস্ততার মধ্য থেকেও আমরা প্রতিদিন এই আমলগুলো দিয়ে যাব। আপনারাও আমাদের সঙ্গে আমলগুলো করবেন, ভিডিওগুলো পেয়ে প্রতিদিনের, এবং নিষ্পাপ হয়ে প্রতিদিন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবাসবে, আপনাদের জীবনকে সুন্দর করে দিবে। আজ এ পর্যন্তই। এবং আরেকটি কথা, যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে এভাবে শিখতে চান এবং প্রতি মাসের প্রতি সপ্তাহের আমলগুলো পেতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে আপনি চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা সব সময়ের আমলগুলো আপনাদের জন্য অতি সহজভাবে নিয়ে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।